হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আপনাদের হোস্ট। আজ আমরা কথা বলবো বাংলাদেশ আইন নিয়ে। আপনি কি আইন নিয়ে পড়ছেন, নাকি আইন নিয়ে পড়বেন বলে ভাবছেন? তাহলে এই ভিডিওটি আপনার জন্য। আজ আমরা কথা বলবো আইন নিয়ে পড়ার লাভ কি, আইন পড়তে কি করতে হবে, আইন পড়ে কি চাকরি। সেকশন 1, আইন পড়ার লাভ কি পাওয়া যায়, আর আইন পড়ে দেশের বাইরে যাওয়া যাবে কিনা। তাহলে চলুন শুরু করা যাক। আইন পড়ার অনেক লাভ আছে। প্রথমত, আপনি আইনের মাধ্যমে নিজেকে রক্ষা করতে পারবেন। আপনি নিজের অধিকার সম্পর্কে জানতে পারবেন। দ্বিতীয়ত, আপনি আইনের মাধ্যমে অন্যদের সাহায্য করতে পারবেন। আপনি গরিব এবং অসহায় মানুষের জন্য লড়াই করতে পারবেন। তৃতীয়ত, আপনি আইনের মাধ্যমে দেশের জন্য কাজ করতে পারবেন। আপনি ন্যায়বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবেন। সেকশন 2, আইন পড়তে কি করতে হবে। আইন পড়তে হলে আপনাকে প্রথমে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করতে হবে। এরপর আপনাকে বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হতে হবে। বাংলাদেশে অনেক সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়ার সুযোগ দেয়। আইন পড়তে হলে আপনাকে কমপক্ষে 4 বছর পড়াশোনা করতে হবে। এরপর আপনাকে বার কাউন্সিলে নিবন্ধিত হতে হবে। সেকশন 3, আইন পড়লে কি চাকরি পাওয়া যায়। আইন পড়ে আপনি অনেক ধরনের চাকরি পেতে পারেন। আপনি উকিল হতে পারেন, আপনি বিচারক হতে পারেন, আপনি আইনি উপদেষ্টা হতে পারেন, আপনি পুলিশ বিভাগে কাজ করতে পারেন, আপনি মানবাধিকার সংস্থায় কাজ করতে পারেন, আপনি গণমাধ্যমে কাজ করতে পারেন। সেকশন 4, আইন পড়ে দেশের বাইরে যাওয়া যাবে কিনা। হ্যাঁ, আইন পড়ে দেশের বাইরে যাওয়া যাবে। আপনি যদি আইন নিয়ে দেশের বাইরে পড়াশোনা করতে চান, তবে আপনাকে দেশের বাইরে আইন বিভাগে ভর্তি হতে হবে। আপনি যদি দেশের বাইরে চাকরি করতে চান, তবে আপনাকে দেশের বাইরে বার কাউন্সিলে নিবন্ধিত হতে হবে। সেকশন 5, বাংলাদেশের কোনো ইউনিভার্সিটিতে আইন আছে। বাংলাদেশে অনেক সরকারি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন নিয়ে পড়ার সুযোগ দেয়। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উল্লেখযোগ্য। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি, নর্থ সাউথ ইউনিভার্সিটি উল্লেখযোগ্য। বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য উপকারী হয়েছে। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, তবে আপনি নিচে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব।